কোরবানির তৃতীয় নম্বর ইতিহাস যা আমরা স্মরণ করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শনকে কিয়ামত পর্যন্তের জন্য চালু রাখবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। এবং এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 99 থেকে 110 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির নির্দেশ দিয়েছিলেন, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, প্রিয় পাত্রকে তুমি কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবুন, নিশ্চয় আমি চলে যাচ্ছি, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। সিরিয়া থেকে, দামেস্ক থেকে মক্কায় চলে আসছেন আর এই কথা বলছেন, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করুন, সালেহ নেককার দিনদার একজন সন্তান আমাকে দান করুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ওই সময় প্রায় 100-র কাছাকাছি। দোয়া করলেন, আল্লাহ সালেহ সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে ফাবাশশারনাহু, তাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, গুলামুন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের ব্যাপারে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 10 থেকে 13 বছর, বিভিন্ন মতামত, এর মধ্যে যখন তার বয়স আসে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 3 দিন স্বপ্নে দেখানো হয়েছে। নবী পয়গম্বরদের স্বপ্নগুলো ওহী হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো এমন সময়, যে সময় সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 10 থেকে 13, ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, ইন্নী আরা ফিল মানাম, এই সময়ে সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসার পর স্ত্রীকে বললেন, আমার সন্তান ইসমাঈলকে সাজিয়ে দাও। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান ইসমাঈলকে সাজিয়ে দিলেন, পরিপাটি করে দিলেন, সফরে যাবে তাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চলছেন,
মিনার দিকে, এবং প্রতিমধ্যে লম্বা ঘটনা। উনি স্বপ্নে যা দেখেছেন সেটা তার সন্তানের সামনে পেশ করলেন। সন্তানের সামনে পেশ করলেন, ইন্নী আরাফিল মানাম, সন্তান আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে যবেহ করছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত। সন্তানকে নিয়ে যাচ্ছেন সন্তানের সামনে, বাবা তার স্বপ্নের সেই অবস্থাটা পেশ করলেন। তাফসীরে মাযহারির মধ্যে ঘটনা লিখেছে এবং কুরতুবীর মধ্যেও ঘটনা নিয়ে এসেছেন আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ। শয়তান ওই সময় সর্বপ্রথম হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে ধোঁকা দিয়েছে। তুমি জানো তোমার সন্তানকে নিয়ে কোথায় গেল ইব্রাহিম? বলে হ্যাঁ, আমার সন্তানকে নিয়ে সফরে বের হলো, ঘোরার জন্য গেল। বলে না, তোমার সন্তানকে তো নিয়ে গেছে কোরবানি করার জন্য। বলে এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ। তো নবীর স্ত্রী তো। হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এটাই হয়ে থাকে, আমার স্বামী আমার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন, এটা হয়ে থাকে, তাহলে নিশ্চয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ হয়ে থাকে, তাহলে এই বিষয়ে আমি সম্পূর্ণ রাজি এবং খুশি হয়েছি। সন্তান এখানে, শয়তান কুমন্ত্রণা দেওয়ার কোন সুযোগ আর এখানে পেল না। এরপরে গেছে ইব্রাহিমের কাছে, ইসমাইলের কাছে গেছে শয়তান। তুমি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে কোথায় নিয়ে যায়? কুরবানি করার জন্য। আমার বাবা যদি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যায়, বাবা হিসেবে সন্তানকে কিভাবে কুরবানি করে? তো শয়তান বলে তার আল্লাহ নাকি তাকে বলেছে। শয়তান কি বলে? তার আল্লাহ নাকি তাকে বলেছে। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ নাকি ইব্রাহিমকে বলেছে তোমাকে কুরবানি করার জন্য। তো ইসমাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেছেন, ইবলিস, আমার বাবাকে যদি আমার মালিক আল্লাহ কথা বলে থাকে, আমি তো স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে এটাকে মাথা পেতেই আমি গ্রহণ করে নিলাম। শয়তান সেখানেও সুযোগ পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, সেখানেও সুযোগ পায় নাই। আপনারা যারা হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছেন। জামারায়ে উকবা, জামারায়ে উসকা, জামারায়ে উলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করে দূরে সরিয়ে দিয়েছেন। তো এই নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয় হয়েছে। হুজ্জাজ ইকরাম বাইতুল্লাহর দিকে ছুটতেছেন, যাচ্ছেন। হাজী সাহেবরা সেই জায়গায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ওই নিদর্শনকে ফলো করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুক, আমি তোমাকে যবেহ করছি। তো নিশ্চয় যেহেতু নবী পয়গম্বরদের স্বপ্নগুলো ওহী হতো, সন্তান এ কথা বললেন, বাবা আমার আবার কি মতামত? ফানজুর মাযা তারা, আমার কি মতামত? ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় বাবা, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যেই ব্যাপারে আপনি আদিষ্ঠিত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী যেমন, বাবা যেমন, সন্তানও ইফআল মা তুমার, আপনি আদিষ্ঠিত হয়েছেন, আপনি আপনার মালিক রব আল্লাহ যেটা বলেছেন আপনি সেটা বাস্তবায়িত করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين, বাবা আপনি শুধু আপনার মালিকের পক্ষ থেকে আদেশ পালন করবেন তা নয়,
বরং নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, সুতরাং আসলামা উভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিবচন ব্যবহার করেছেন। আসলামা উভয়, বাবা এবং সন্তান, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান, এই বিধান তারা কার্যকর করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ালেন, উপর করে শোয়ালেন। তাফসীর দুই রকম বলে, একটা হচ্ছে কপালের একটা সাইড মাটির দিকে, তার মানে তাহলে কাত করে শুয়েছেন, কপালের একটা সাইড মাটিতে, আর হতে পারে উপর করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা আমাকে উপর করে শোয়ান, হাতগুলো শক্ত করে বেঁধে দেন, চোখ বেঁধে দেন, যাতে করে আমাকে দেখে আপনার মায়া না হয়। আর পিতৃত্বের মায়ার কারণে রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে যেই ব্যাপারে আপনি আদিষ্ঠিত হয়েছেন সেখান থেকে পিছু পা হয়ে যান, এমনটা যাতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের যেটা চাওয়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জান্নাতি দুম্বা সেই ছুরি দিয়ে, ছুরির আঘাতে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল। সন্তান, পিতা এবং সন্তান উভয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পুঙ্খানুপুঙ্খানু পরিপূর্ণভাবে আল্লাহ পাকের হুকুম পালন করলেন। আল্লাহ পাক উভয়ের উপর খুশি হলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, ইব্রাহিম আমার আদেশ, আমার হুকুম তুমি পরিপূর্ণ বাস্তবায়িত করেছো, এবং আমার হুকুম যারা পরিপূর্ণ বাস্তবায়িত করবে আমার আজর এবং বদলা তাদের জন্যই নির্ধারিত।